প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সামনে আমি মোহাম্মদ নাজমুল হক তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ লজিক গেট এর ব্যবহারিক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ক্লাসে আমরা লজিক গেট কীভাবে কাজ করে এটা আমরা একদম প্র্যাকটিক্যালি ব্যবহারিকভাবে দেখব এবং এর আউটপুট পরীক্ষা নিরীক্ষা করে দেখব। তোমরা ক্লাসটা তোমাদের খুব কাজে লাগবে, তোমরা খেয়াল করবে এবং মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করবে। খাতা কলম নিয়েও বসতে পারো, তোমাদের অনেক কাজে লাগবে ক্লাসটা, আশা করছি। তো শুরু করি তাহলে। প্রথমে আমি অ্যান্ড লজিক গেট সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, একটি লজিক গেট কতগুলো ইনপুটের মাধ্যমে ইনপুট গ্রহণ করে। এখানে আমি দুটো সুইচ, একটি এ এবং একটি বি আমি নিয়েছি এবং সুইচ দুটো অ্যান্ড লজিক গেটের মধ্য দিয়ে আমি প্রবাহিত করব। দেখো, সবাই খেয়াল করো, এ ইনপুট থেকে এ অ্যান্ড গেটের মধ্য দিয়ে প্রবাহিত হলো এবং বি ইনপুট থেকে বিও অ্যান্ড গেটের মধ্য দিয়ে প্রবাহিত হলো। এর ফলে আমরা যে আউটপুটটা পাবো সেটা এখন আমরা একটু পর্যবেক্ষণ করব। মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা অ্যান্ড গেটের আউটপুটকে খেয়াল করো, অ্যান্ড গেটের আউটপুটকে আমরা, এটা হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট, একে আমরা আউটপুটের সঙ্গে সংযুক্ত করেছি, একটি বাল্বের সঙ্গে সংযুক্ত করেছি। এখন আমরা দেখব যে এর ফলাফলটা কেমন আসে। দেখো, প্রথমে যেহেতু দুটো সুইচই বন্ধ রয়েছে, যে কারণে কিন্তু দেখো আউটপুটটা কিন্তু কি রয়েছে, লাইটটি কিন্তু বন্ধ রয়েছে। খেয়াল করো, এখানে দুটো সুইচ বন্ধ রয়েছে, এও জিরো বিও জিরো। জিরো বলতে এখানে বৈদ্যুতিক সুইচ বন্ধ বোঝায়, সেজন্য এও জিরো রয়েছে বিও জিরো রয়েছে, ফলে কি হয়েছে, আউটপুটটা কি রয়েছে, বন্ধ রয়েছে। ওকে, এরপর দেখি আমরা যদি আমরা এ কে জিরো রাখি এবং বি কে অন করে দিই, সেক্ষেত্রে কি দাঁড়ায়। দেখো, এখানে এ ইনপুট কিন্তু, খেয়াল করো, এখানে এ ইনপুট কিন্তু নিষ্ক্রিয় অবস্থাতে রয়েছে আর বি ইনপুট কিন্তু সক্রিয় অবস্থায় রয়েছে। এ জিরো আর বি ওয়ান, খেয়াল করো, এ জিরো এবং বি ওয়ান, ফলে আউটপুটটা কি দেখা যাচ্ছে, আউটপুটটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে রয়েছে। আমরা জানি অ্যান্ড লজিক গেটের ক্ষেত্রে দুটো ইনপুট সক্রিয় হলেই কেবলমাত্র আউটপুট সক্রিয় থাকে, জন্য এখানে আউটপুটটা কিন্তু, বাল্ব কিন্তু জ্বলছে না। দেখা যাক তারপরে আমরা কিন্তু থাকি। এবার দেখো যে আমরা এ ইনপুটকে অন করেছি, বি ইনপুটকে অফ করেছি, তাও কিন্তু বাল্বটি জ্বলছে না। এবার দুটো ইনপুটকে অন করি, দেখো এবার কিন্তু বাল্বটি জ্বলে উঠেছে। এ ইনপুটে সক্রিয় রয়েছে, বি ইনপুটে সক্রিয় রয়েছে, ফলে কিন্তু বাল্বটি জ্বলে উঠেছে। তাহলে অ্যান্ড লজিক গেট কাকে বলে, যে লজিক গেটে দুটো, সবগুলো ইনপুট সক্রিয় থাকলে কেবলমাত্র আউটপুট সক্রিয় হয়, তাকে অ্যান্ড লজিক গেট বলে। আমরা এখানে দেখতে পেলাম এটা। এবার আমরা অর লজিক গেট সম্পর্কে দেখব। এ থেকে আমরা এবং বি থেকে বি অরের মধ্যে দিয়ে প্রবাহিত করলাম এবং বৈদ্যুতিক বাল্বটিকে অর গেটের আউটপুটের সাথে সংযুক্ত করে দিলাম। ওকে, কাজ হয়ে গেছে। আমরা দেখি, দেখো দুটো ইনপুটই নিষ্ক্রিয় আছে, ফলে কিন্তু বাল্বটি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। আমরা যখন বি ইনপুটকে সক্রিয় করে দিলাম, যে কোনো একটি ইনপুট সক্রিয় করে দিলাম, তখন কিন্তু বাল্বটি জ্বলে উঠেছে। এবার আমরা এ কে সক্রিয় করলে কি হয় দেখি। দেখো, এ কে সক্রিয় করেছি, তখন কিন্তু বাল্বটি জ্বলছে, অর্থাৎ এ এবং বির মধ্যে যে কোনো একটি সুইচ সক্রিয় হলেই কিন্তু কি হচ্ছে, বাল্বটি জ্বলে উঠছে। আগেরবার কিন্তু দুটো সুইচের যে কোনো একটি সুইচ সক্রিয় হলে কিন্তু বাল্ব জ্বলছিল না অ্যান্ড লজিক গেটের ক্ষেত্রে। অরের ক্ষেত্রে কিন্তু যে কোনো একটি বাল্ব সুইচ ইনপুট সক্রিয় হলে কিন্তু আউটপুটটা সক্রিয় হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা দেখি দুটো সুইচ অন করলে কি দাঁড়ায়। দেখো, দুটো সুইচ অন করলে কিন্তু বাল্বটি জ্বলে উঠেছে। কাজেই অর লজিক গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট অথবা সবগুলো ইনপুট সক্রিয় থাকলে বাল্বটি কী হবে, জ্বলে উঠবে। ওকে, এগুলো থাকি।
এবার আমরা নর লজিক গেট সম্পর্কে একটু দেখতে চাচ্ছি। নর লজিক গেট কিছুই না, একটু দেখে নিই আমরা। এখানে যেটা করব আমরা এই জায়গাতে আমরা করব কি একটা নট গেট সংযুক্ত করে দেব। ঠিক আছে, আমরা অর গেটের আউটপুটকে কী করব, একটা নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করব, তাহলে কিন্তু অর গেটটা কী হয়ে যাবে, নর গেট হয়ে যাবে। দেখা যাক। ইয়াস, হয়ে গেছে। দেখো, অর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করে আমরা যে আউটপুটটা পেলাম সেটা কিন্তু কি হয়ে গিয়েছে, নর গেট হয়ে গিয়েছে। নর গেট আর কিছুই না, অর গেটের ঠিক ইনভার্স বা বিপরীত। দেখো আপাতত দুটো সুইচ অন রয়েছে, এক্ষেত্রে কিন্তু বাল্বটি কিন্তু অফ রয়েছে। খেয়াল করেছো কি? খেয়াল করে, এখানে কিন্তু বাল্বটি বর্তমানে কি রয়েছে, অফ রয়েছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুটো সুইচই কিন্তু অন রয়েছে, কিন্তু বাল্বটা কি হয়েছে, অফ হয়ে গিয়েছে, অর্থাৎ অর গেটের বিপরীত অবস্থায় অবস্থান করছে। আমরা অন্যান্য সিচুয়েশনগুলো দেখি। দেখো, দুটো সুইচ অফ করে দিয়েছি, বাল্বটা কিন্তু জ্বলে উঠেছে, ঠিক অর গেটের বিপরীত। এবার আমরা এ সুইচ অফ, বি সুইচ অন, বাল্বটি নিভে গিয়েছে। এবার এ সুইচ অন করেছি, বি সুইচ অফ করেছি, তখনও বাল্বটি নিভে গিয়েছে। আর দুটো সুইচ অন করেছি, বাল্বটি কি হয়েছে, নিভে গিয়েছে। তাহলে অর লজিক গেট ঠিক নর লজিক গেট ঠিক অর লজিক গেটের বিপরীত। কেন? কারণ হচ্ছে এখানে অর লজিক গেটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়েছে। নট গেটের কাজই হলো কোনো কিছুকে ইনভার্ট করে দেওয়া, অর্থাৎ উল্টিয়ে দেওয়া। এখানে নট গেট কী করেছে, অর গেট কী করেছে, উল্টিয়ে দিয়েছে। ফলে কিন্তু আউটপুটটা সম্পূর্ণ রিভার্স পাচ্ছি আমরা এগোতে থাকি। এখন ন্যান্ড লজিকের সম্পর্কে আলোচনা করব। দেখো, ন্যান্ড লজিক গেট তৈরি করতে গেলে প্রথমে কিন্তু অ্যান্ড লজিক গেটের সাহায্য নিতে হবে। আমরা দুটো ইনপুট এ এবং বি করেছি কি অ্যান্ড গেটের মধ্য দিয়ে প্রবাহিত করেছি। এবার যে আউটপুটটা অ্যান্ড লজিক গেট যেটা পেয়েছে তাকে আবার করবো কি আমরা, দেখো আমরা এর সামনে একটা নট গেট বসিয়ে দিচ্ছি এবং অ্যান্ড গেটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলাম এবং নট গেটের আউটপুটকে আমরা আউটপুট বাল্বের সাথে সংযুক্ত করে দিলাম। ইয়েস, হয়ে গিয়েছে, আমাদের কিন্তু ন্যান্ড লজিক গেট তৈরি হয়ে গিয়েছে। দেখো, আপাতত দুটো সুইচই কিন্তু অফ রয়েছে, কিন্তু বাল্বটি কিন্তু সক্রিয় হয়ে গিয়েছে। ঠিক আছে, যেহেতু ন্যান্ড লজিক গেট অ্যান্ড লজিক গেটের বিপরীত, কাজে দুটো সুইচ অফ থাকার পর কিন্তু বাল্বটি জ্বলে উঠেছে। একটু খেয়াল করো, এখানে কিন্তু প্রথম সুইচটি অফ, দ্বিতীয় সুইচটি কিন্তু অফ, ফলে কিন্তু বাল্বটি কিন্তু এক্ষেত্রে কী হয়ে গিয়েছে, জ্বলে উঠেছে, অর্থাৎ অ্যান্ড গেটের বিপরীতভাবে কাজ করছে। দেখি আমরা, এবার হচ্ছে A0 B1, বাল্বটি জ্বলে উঠেছে। A1 B0, সেক্ষেত্রে বাল্বটি জ্বলে উঠেছে। এবার AB দুটোকে সক্রিয় করেছি, এক্ষেত্রে কিন্তু বাল্বটি নিষ্ক্রিয় রয়েছে। তাহলে ন্যান্ড লজিক গেট হচ্ছে অ্যান্ড লজিক গেটের বিপরীত, যেহেতু এখানে নট গেট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে কোনো লজিক গেটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে সেটা কি হয়ে যায়, বিপরীত হয়ে যায়। এগুলো থাকে। এখন আমরা মৌলিক গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করে দেখব। মৌলিক গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করে দেখব। এক্স অর গেট আসলে কিছুই না, অর গেটের মতোই, কিন্তু দুটো ইনপুট সক্রিয় হলে আউটপুট নিষ্ক্রিয় হয়ে যায়, সেটি হচ্ছে এক্স অর গেট। দুটো ইনপুট আমরা এ এবং বি নিলাম, নট গেট নিলাম, দুটো নট গেট, একটি অ্যান্ড গেট নিলাম। এবার আমরা এ কে নট গেট এবং নট গেটকে অ্যান্ড গেটের সাথে সংযুক্ত করে দিচ্ছি। দেখো, এখানে এ গেট থেকে আমরা এ ইনপুটকে নট গেটের মধ্যে প্রবাহিত করলাম এবং নট এ কে অ্যান্ড গেটের মধ্যে প্রবাহিত করলাম। এবার আমরা বি ইনপুটকে অ্যান্ড গেটের মধ্যে প্রবাহিত করলাম। তাহলে উপরে হচ্ছে এ নট আর নিচে হচ্ছে বি, ফলে আউটপুটটা কী দাঁড়াবে, এ নট বি। অর্থাৎ এই যে আউটপুটটা রয়েছে,
এই আউটপুটটা কি হবে? এ নট বি। ওকে, আমরা আবারও নট গেট নিলাম এবং অ্যান্ড গেট নিলাম। এরপর দেখা যাক, আমরা বি ইনপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলাম, ফলে আমরা এখানে বি নট পেলাম। এখানে আমরা কি পেলাম? এখানে বি নট পেলাম। ওকে, এরপর দেখা যাক, দেখো এ ইনপুটকে আমরা অ্যান্ড গেটের সাথে সংযুক্ত করেছি। খেয়াল করো, এখানে আমরা এ ইনপুটকে অ্যান্ড গেটে প্রবাহিত করলাম, আর বি ইনপুট কিন্তু নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তারপরে কি হচ্ছে? নট বি হিসেবে অ্যান্ড গেটের সাথে সংযুক্ত হবে। দেখা যাক, তাহলে দেখো এখানে বি, উপর থেকে বি এসেছে আর নিচ থেকে, উপর থেকে এ এসেছে, নিচ থেকে নট বি এসে অ্যান্ড গেটের মধ্যে প্রবাহিত হয়েছে। ফলে আমরা খেয়াল করো, আমরা এই যে অ্যান্ড গেটের যেটা আউটপুটে কি হবে বলো দেখি? এ নট বি। এটা কি হবে? এ নট বি। আর এটা কি হবে? এটা হচ্ছে এ বি নট, সরি এ নট বি। এখন আমরা উপরের এ নট বি এবং নিচের এ বি নটকে আমরা কি করব? একটা অর গেটের মধ্য দিয়ে প্রবাহিত করব। দেখো উপরের এ নট বি আর নিচের এ বি নট যখন অর গেটের মধ্য দিয়ে প্রবাহিত হলো, তখন আমরা কি ফলাফল পেলাম? এ নট বি প্লাস এ বি নট, যেটি হচ্ছে এক্স অর গেটের কি সমীকরণ। আমরা এগোতে থাকি, একটা আউটপুট বাল্ব সংযুক্ত করে দিলাম। হ্যাঁ, ইয়েস, আমাদের কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। দেখো এখানে আমরা একটু খেয়াল করি যে এখানে আমরা এক্স অর গেট, যেটা আমরা জানি যে দুটো সুইচ অফ থাকলে বাল্বটি অফ থাকবে, যে কোনো একটি সুইচ অন হলে বাল্বটি জ্বলে উঠবে। এখানে দেখো এ সুইচটি অন রয়েছে আর বি সুইচটি অফ রয়েছে, বাল্বটি কিন্তু জ্বলে উঠেছে। এরপর দেখি, খেয়াল করো এ এবং বি দুটো সুইচে অন করেছি, ফলে কিন্তু বাল্বটি অফ হয়ে গিয়েছে। এক্স অর গেটের সংজ্ঞা অনুযায়ী দুটো সুইচ যদি অন থাকে তাহলে কিন্তু বাল্বটি কি হয়ে যাবে? নিভে যাবে। আমরা সার্কিটটি সেটাই দেখতে পাচ্ছি, দুটো সুইচ অন হয়ে গিয়েছে, ফলে কিন্তু বাল্বটি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। এটাই হচ্ছে এক্স অর গেট এর কি মৌলিক গেটের মাধ্যমে এক্স অর গেট বাস্তবায়ন করা। এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো নট গেট লেগেছে, দুটো অ্যান্ড গেট লেগেছে এবং একটা অর গেট লেগেছে। মোট 5টি গেট এখানে আমাদের প্রয়োজন হয়েছে। আমরা এগোতে থাকি। এখন আমরা ন্যান্ড গেট ইউনিভার্সাল গেট আমরা জানি, ন্যান্ড গেট থেকে আমরা অন্যান্য গেটগুলো বাস্তবায়ন করে দেখব। প্রথমে নট গেট বাস্তবায়ন করব আমরা। দেখো একটি ইনপুট এ কে আমরা ন্যান্ড গেটের মধ্যে প্রবাহিত করলাম, ফলে কিন্তু এ মিলে আমরা ডাবল এ ইন্টু এ নট পেলাম, এবং দুটো মিলে একটা এ হয়ে গিয়েছে, এ নট পেয়েছি। ফলে এখানে কিন্তু দেখো নট গেট তৈরি হয়ে গেছে। দেখো সুইচটি অফ রয়েছে আর বাল্বটি কিন্তু জ্বলে উঠেছে। সুইচটা অন করলাম, বাল্বটি নিভে গেল, সুইচটা অফ করলাম, বাল্বটি জ্বলে উঠেছে, অন অফ। ঠিক আছে, ঠিক নট গেটের মতো এখানে বিহেভ করছে। তাহলে আমরা একটা ন্যান্ড গেট দিয়ে কী করলাম? একটা নট গেট তৈরি করে ফেললাম। ঠিক আছে, আমরা এখন ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন করবো। আমরা লক্ষ্য করি দুটি ইনপুট এ বি নিয়েছি, আমরা এখানে 3টি ন্যান্ড গেট নিব। প্রথম ন্যান্ড গেট, দ্বিতীয় ন্যান্ড গেট, তৃতীয় ন্যান্ড গেট। আমরা ন্যান্ড গেট ছাড়া অন্য কিছু নিতে পারবো না। এ থেকে এবং বি থেকে এ এবং বি প্রথম ন্যান্ড গেটে প্রবাহিত করলাম, এবার দ্বিতীয় ন্যান্ড গেটের মধ্য দিয়ে এ বি প্রবাহিত করলাম, এবং দুটো ন্যান্ড গেটের আউটপুটকে তৃতীয় ন্যান্ড গেটের মধ্য দিয়ে প্রবাহিত করছি। ওকে, এর ফলাফল যেটা আমরা পাবো সেটা আউটপুটকে আমরা আউটপুট বাল্বের সাথে সংযুক্ত করে দিলাম। ইয়েস, আমাদের কিন্তু
ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন হয়ে গেল। এক্ষেত্রে আমরা 3টি ন্যান্ড গেট ব্যবহার করেছি। প্রথম দুটো ন্যান্ড গেটের আউটপুটকে তৃতীয় ন্যান্ড গেটের মধ্য দিয়ে প্রবাহিত করেছি। ফলে আমরা যে সার্কিটটি পেয়েছি সেটা হচ্ছে অ্যান্ড গেট। আমরা টেস্ট করে দেখি। প্রথমত এই মুহূর্তে দুটো সুইচ অফ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আউটপুটটা কিন্তু অফ রয়েছে। অ্যান্ড গেটের যেটা আমরা ট্রুথ টেবিল সেটা একটু মিলিয়ে দেখি। এরপর আমরা দেখো আমরা দ্বিতীয় সুইচটা অন করলাম, বিকে অন করলাম, তাহলে এ অফ রয়েছে, বি অন রয়েছে। এক্ষেত্রে কিন্তু বাল্বটি জ্বলে উঠছে না, অর্থাৎ যে কোনো একটি সুইচ অন করলে কিন্তু বাল্বটি জ্বলছে না। আমরা এ কে অন করি, বিকে অফ করি। দেখো এখানে এ অন করেছি, বি অফ করেছি, তারপরেও কিন্তু বাল্বটা জ্বলছে না। এখন দুটো সুইচ অন করলে কি দাঁড়ায় দেখা যাক। হ্যাঁ, দুটো সুইচ অন করেছি, বাল্বটা কিন্তু এখানে জ্বলে উঠেছে। তাহলে আমরা দেখতে পেলাম চারটার ক্ষেত্রে আমরা 0 0 ফলাফল 0 পেলাম, 0 1 1 0 এক্ষেত্রে 0 পেয়েছি। আর দুটো সুইচ অন 1 1 করলে ফলাফলটা কিন্তু আমরা আউটপুটটা 1 পেয়েছি। অর্থাৎ এটি অ্যান্ড গেটের মতো কাজ করছে। অর্থাৎ আমরা ন্যান্ড গেটের মাধ্যমে কি করেছি, অ্যান্ড গেট বাস্তবায়ন করেছি। ন্যান্ড গেটের মাধ্যমে আমরা অর গেট বাস্তবায়ন করব। আমরা 3টি ন্যান্ড গেট নেব আগের মতোই। খেয়াল করো, এখানে আমরা এ থেকে দুটো এ বের করব এবং দুটো এ কে ন্যান্ড গেটের মধ্য দিয়ে প্রবাহিত করব। ঠিক আছে, আমরা কিন্তু এ থেকে দুটো ইনপুট এ বের করে আমরা ন্যান্ড গেটের সাথে সংযুক্ত করেছি। এবার আমরা করব কি, বি থেকে একই রকমভাবে দুটো বি বের করে আমরা ন্যান্ড গেটের মধ্য দিয়ে প্রবাহিত করব। এবার আমরা প্রথম ন্যান্ড গেট এবং দ্বিতীয় ন্যান্ড গেটের আউটপুটকে তৃতীয় ন্যান্ড গেটের মধ্য দিয়ে প্রবাহিত করব। খেয়াল করো। ওকে, এবার আমরা তৃতীয় ন্যান্ড গেটের আউটপুটকে আউটপুট বাল্বের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করি। ইয়েস, আমাদের কিন্তু ন্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন হয়ে গিয়েছে। আমরা যদি ফলাফলটা খেয়াল করে দেখো, বর্তমানে এ এবং বি দুটো সুইচ অফ রয়েছে, বাল্বটি কিন্তু অফ রয়েছে। এবার আমরা যদি এ সুইচকে অফ রেখে বি সুইচকে অন করি, বি সুইচকে অন করি, দেখো এখানে কিন্তু দেখো আমরা বি সুইচকে অন করেছি, বাল্বটা কিন্তু জ্বলে উঠেছে। আমরা যদি এবার বিকে অফ করে এ কে অন করি, দেখো এখানে কিন্তু বাল্বটি জ্বলে উঠেছে। তাহলে যে কোনো একটি সুইচ অন করলে কিন্তু বাল্বটি জ্বলে উঠছে। এবার দুটোকে অন করে দেখি। হ্যাঁ, দুটো সুইচ অন করেছে, বাল্বটি জ্বলে উঠেছে। তাহলে কি দেখলাম, যে সুইচগুলোর যে কোনো একটি অন করলে অথবা দুটো অন করলেই কিন্তু বাল্বটি জ্বলে উঠছে। ফলে এটা কিন্তু অর গেটের ট্রুথ টেবিলের সাথে মিলে যাচ্ছে। কিন্তু আমরা 3টি ন্যান্ড গেট ব্যবহার করে কিন্তু আমরা অর গেট তৈরি করে ফেলেছি। এবার ন্যান্ড গেট দিয়ে আমরা এক্স অর গেট, এটা কঠিন, আমরা একটা সহজ পদ্ধতিতে, এটাকে বাটারফ্লাই পদ্ধতি বলা হয়, প্রজাপতি পদ্ধতি, আমরা তৈরি করে দেখব। আমরা দুটো এ এবং বিকে ন্যান্ড গেটের মধ্যে প্রবাহিত করলাম। এবার আরও দুটো ন্যান্ড গেট নিলাম। নেওয়ার পর আমরা করব কি, এই ন্যান্ড গেটের আউটপুটকে আমরা দুই ভাগে ভাগ করে দ্বিতীয় এবং তৃতীয় ন্যান্ড গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করছি। তাহলে প্রথম ন্যান্ড গেটের আউটপুটকে আমরা দুই ভাগে ভাগ করে দ্বিতীয় এবং তৃতীয় ন্যান্ড গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলাম। এবার আমরা এ ইনপুট থেকে আরেকটি এ বের করে দ্বিতীয় ন্যান্ড গেটের সাথে সংযুক্ত করলাম, আর বি থেকে আরেকটি বি বের করে তৃতীয় ন্যান্ড গেটের সাথে সংযুক্ত করলাম। আমরা আরেকটি চতুর্থ ন্যান্ড গেট নিলাম। এবার দ্বিতীয় ন্যান্ড গেট এবং তৃতীয় ন্যান্ড গেট থেকে আউটপুটটা চতুর্থ ন্যান্ড গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলাম। দেখতে একটা প্রজাপতির মতো লাগছে, দেখো পাখির মতো, মানে পাখি উড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। এবার আমরা করব কি, চতুর্থ ন্যান্ড গেটের আউটপুটকে আমরা বৈদ্যুতিক বাল্ব আউটপুট বাল্বের সাথে সংযুক্ত করব। ইয়াস, আমাদের কিন্তু ন্যান্ড গেট থেকে এক্স অর গেট বাস্তবায়ন হয়ে গিয়েছে। আমরা এক্স অর গেটের ক্ষেত্রে জানি যে কোনো একটি সুইচ অন করলে বাল্বটি জ্বলে উঠবে, কিন্তু দুটো সুইচ অন করলে বাল্বটি কিন্তু নিভে যাবে। দেখি এটা ফলাফল ঠিক হয় কিনা। আপাতত দুটো সুইচ অফ রয়েছে, ফলে কিন্তু বাল্বটি অফ রয়েছে। আমরা দেখি পরবর্তী সিচুয়েশনগুলো এক্স অর গেটের সাথে মেলে কিনা।
আমরা এ সুইচকে অফ রেখেছি, বি সুইচকে অন করেছি, বাল্বটি জ্বলে উঠেছে। যে কোনো একটি সুইচ অন করলে কিন্তু বাল্বটি জ্বলে উঠলো। এবার আমরা এ কে অন করে বি কে অফ করবো। এ কে অন করি, হ্যাঁ, এখন দেখো এ অন বি অফ, এখনও কিন্তু বাল্বটি জ্বলছে। অর্থাৎ এ এবং বির যে কোনো একটি অন করলে কিন্তু বাল্বটি জ্বলে উঠছে। এবার দুটোকেই সুইচ অন করে দেখি বাল্বটা নেভে কিনা দেখি। ইয়েস, দুটো সুইচ যখনই অন করেছে বাল্বটি কিন্তু নিভে গিয়েছে। তাহলে এই যে সার্কিটটি, এটার আউটপুটটা কিন্তু এক্স অর গেটের সাথে পুরোপুরি মিলে গেল। ফলে আমরা ন্যান্ড গেট থেকে এক্স অর গেট বাস্তবায়ন করে দেখলাম। এখন আমরা যদি খেয়াল করো, আমরা যদি ঠিক এইখানে যদি আরেকটি ন্যান্ড গেট বসাই, আমরা জানি ন্যান্ড গেটকে ক্যান্সেল করে দেয় এবং এটাকে ইনভার্ট নট গেটের মতো কাজ করে। ন্যান্ড গেট এর সামনে আরেকটি ন্যান্ড গেট স্থাপন করলে সেটা নট গেটের মতো কাজ করে। কাজে এখানে যদি আমরা একটা ন্যান্ড গেট স্থাপন করি তাহলে কিন্তু এক্স অর গেটটা ইনভার্ট হয়ে এক্স নর গেটে পরিণত হবে। কাজে আমরা এখান থেকে জাস্ট আরেকটি ন্যান্ড গেট যুক্ত করার মাধ্যমে এক্স অর গেটকে এক্স নর গেটে পরিণত করতে পারি। অর্থাৎ ন্যান্ড গেট থেকে আমরা এক্স নর গেটও তৈরি করে দেখতে পারি একই পদ্ধতিতে। ওকে, আমরা এগুলো থাকি। নর গেট থেকে নট গেট বাস্তবায়ন করব আমরা একটি ইনপুট এ কে দুই ভাগে ভাগ করে নর গেটের মধ্যে প্রবাহিত করলাম এবং নর গেটের আউটপুটকে আউটপুট বাল্বের সাথে সংযুক্ত করলাম। দেখো এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। দেখো সুইচটি কিন্তু অফ রয়েছে, বাল্বটা কিন্তু জ্বলে উঠেছে। ওকে, এবার সুইচটি অন করলে কি দাঁড়ায়? অন করেছে, বাল্বটা নিভে গিয়েছে, অফ করেছে, বাল্বটা জ্বলে উঠেছে। খেয়াল করেছো? তার মানে এটা কিন্তু নট গেট তৈরি হয়ে গিয়েছে। তার মানে আমরা নর গেট থেকে নট গেট বাস্তবায়ন করলাম। খুবই সহজ। এবার নর গেট থেকে অর গেট বাস্তবায়ন করে দেখবো আমরা। দেখো আমরা তিনটি নর গেট নিয়েছি, তার মধ্যে এ এবং বি কে প্রথম নর গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলাম। এ এবং বি কে আমরা দ্বিতীয় নর গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলাম। ঠিক আছে, ফলে আমরা দুটো নর গেটকে আমরা সক্রিয় করে ফেললাম। এবার দুটো নর গেটের আউটপুটকে আমরা তৃতীয় নর গেটের সাথে সংযুক্ত করব। হ্যাঁ, এবার তৃতীয় নর গেটকে আমরা আউটপুট বাল্বের সাথে সংযুক্ত করব। ইয়াস, আমাদের কিন্তু নর গেট থেকে অর গেট কিন্তু বাস্তবায়ন হয়ে গিয়েছে। তার আমরা দেখি আউটপুটটা চেক করে যে অর গেটের সাথে মেলে কিনা। দেখো আপাতত এ এবং বি দুটো সুইচ অফ রয়েছে, ফলে কিন্তু বাল্বটি নিভে আছে, বাল্বটি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। আমরা যে কোনো একটি সুইচকে অন করব, দেখবো বাল্বটি জ্বলে ওঠে কিনা। দেখা যাক। আমরা বি সুইচটাকে অন করলাম, সাথে সাথে বাল্বটি জ্বলে উঠেছে। এবার আমরা এ সুইচটা অন করে দেখব। হ্যাঁ, এ সুইচ অন করেছে, তখনও বাল্বটি জ্বলে উঠেছে। তার মানে যে কোনো একটি সুইচ অন করলে বাল্বটি জ্বলছে। এবার দুটো সুইচ অন করি। হ্যাঁ, দুটো সুইচ অন করেছে, তখন কিন্তু বাল্বটা জ্বলছে। তার মানে কি, যে কোনো একটি সুইচ অথবা দুটো সুইচ অন করলে বাল্বটি জ্বলছে। কাজে এটা কিন্তু অর গেটের সাথে মিলে যাচ্ছে। কাজে আমরা তিনটি নর গেট দিয়ে একটা অর গেট বাস্তবায়ন করে দেখালাম। নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করে দেখবো। এখন আমরা তিনটি নর গেট নেব। এ থেকে দুটো এ বের করে প্রথম নর গেটের মধ্যে, বি থেকে দুটো বি বের করে দ্বিতীয় নর গেটের মধ্যে। এবার দ্বিতীয় এবং তৃতীয় নর গেটের প্রথম দ্বিতীয় নর গেটের আউটপুটকে তৃতীয় নর গেটের মধ্যে প্রবাহিত করলাম এবং শেষে একটি বৈদ্যুতিক বাল্ব সংযুক্ত করলাম। ইয়াস, দেখতে পাচ্ছি দেখো দুটো সুইচ অন রয়েছে, বাল্বটি কিন্তু জ্বলে উঠেছে। অ্যান্ড গেটে কিন্তু দুটো সুইচ অন করলে কিন্তু বাল্বটি জ্বলে ওঠে, এখানে কিন্তু সেটা হয়েছে। অন্যান্য সিচুয়েশন দেখি আমরা। দুটিকে অফ করে দিলাম, বাল্বটি নিভে গেল। বিকে অন করলাম, বাল্বটি জ্বলছে না।
একে অন করলাম তা বাল্বটি জ্বলছে না, দুটো সুইচ অন করলাম বাল্বটি জ্বলে উঠলো। ওকে, এটা অ্যান্ড গেট হয়ে গিয়েছে। কাজে আমরা ন্যান্ড গেট নট গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন করে দেখলাম। এবার নট গেট থেকে এক্স অর গেট বাস্তবায়ন করে দেখবো, বেশ কঠিন, দেখি আমরা সহজে বুঝতে পারি কি। একটি নট গেট নিলাম, এ থেকে এ এবং বি থেকে বি নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলাম। এবার আমরা আরো দুটি নট গেট নেব, তিনটি নট গেট নিলাম। এবার বি থেকে বি বের করলাম, এ থেকে এবং এ বি বের করলাম, নট গেটের আউটপুটকে সংযুক্ত করে দিলাম এবং দ্বিতীয় তৃতীয় নট গেটকে চতুর্থ নট গেটের সাথে সংযুক্ত করে দিলাম। ইয়েস ইয়েস। এবার আমরা শেষের নট গেটকে বাল্বের সাথে সংযুক্ত করে দিলাম। দেখো এখানে দুটো সুইচ অফ রয়েছে কিন্তু বাল্বটি কিন্তু জ্বলে উঠেছে। এক্স নট গেট হচ্ছে এক্স অর গেটের বিপরীত। এক্স অর গেটে কিন্তু দুটো সুইচ অফ থাকলে বাল্বটি নিভে থাকে, কিন্তু এখানে কিন্তু দুটো সুইচ অফ রয়েছে, বাল্বটা কিন্তু জ্বলে উঠেছে। কাজে আমরা একটা শর্ত কিন্তু মিলে গিয়েছে। আমরা দেখি অন্যান্য সিচুয়েশন দেখি। আমরা এ সুইচ অফ, বি সুইচ অন করেছি, যে কোনো একটি সুইচ অন করেছি, বাল্বটি নিভে গিয়েছে। বি কে অফ করে এ কে অন করছি, তখনও বাল্বটি নিভে গিয়েছে। দুটো সুইচ অন করি, বাল্বটা কিন্তু কি হয়েছে, জ্বলে উঠেছে। দুটো সুইচ অন করলাম, কি হলো, বাল্বটি জ্বলে উঠেছে। এক্স অর গেটে কিন্তু দুটো সুইচ অন করলে বাল্বটি নিভে যেত। কাজে এখানে এক্স নট গেটটা এক্স অর গেটের বিপরীত, অর্থাৎ এক্স নট গেট এখানে বাস্তবায়িত হয়েছে। আমরা তিনটি নট গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করে দেখলাম। এবার আমরা মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার তৈরি করে দেখব। এটা বেশ কঠিন, এটাকে সহজ করে দেখা যায় কিনা দেখি। আমরা জানি হাফ অ্যাডার আসলে একটি এক্স অর গেট এবং একটি অ্যান্ড গেটের সমন্বয়ে গঠিত হয়। দেখো আমরা প্রথমে আগে এক্স অর গেট তৈরি করব। করলাম, খেয়াল করো, স্টেপগুলো খেয়াল করো। আর একটি নট গেট নিলাম, একটি অ্যান্ড গেট নিলাম, এ থেকে এ নিলাম, বি থেকে নট গেট নিলাম, নট গেটকে আবার অ্যান্ড গেটের মধ্যে প্রবাহিত করলাম। আমরা কিন্তু এক্স অর গেট তৈরি করছি, খেয়াল করছো হয়তো। শেষে একটা অর গেট নিলাম, প্রথম দ্বিতীয় অ্যান্ড গেটকে অর গেটের মধ্যে প্রবাহিত করলাম, ফলে আমরা কিন্তু এক্স অর গেট পেয়ে গিয়েছি আসলে। ওকে, আমরা কিন্তু হাফ অ্যাডারের কিন্তু একটা অংশ তৈরি করে ফেলে, যেটা হচ্ছে এস বা সামেশন। এবার কিন্তু ক্যারি বিটটা আমাদের বের করতে হবে। আমরা এ থেকে এ নিলাম, বি থেকে বি নিয়ে অ্যান্ড গেটের মধ্যে প্রবাহিত করলাম, ফলে এ বি পেলাম। এই এ বিকে আমরা একটা আউটপুট বাল্বের সাথে সংযুক্ত করে দিলাম। ইয়েস, আমাদের কিন্তু হাফ অ্যাডার তৈরি হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখানে খেয়াল করো, এখানে আমরা এই অংশটুকু হচ্ছে সামেশনের এস। ওকে, আর এই অংশটুকু হচ্ছে ক্যারিবিটের সি। এস হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, আর সি হচ্ছে এ বি। আমরা কিন্তু একটা হাফ অ্যাডার তৈরি করে ফেলেছি। আমরা এখন চেক করে দেখব। দেখো এই মুহূর্তে কিন্তু দুটো সুইচ অফ রয়েছে, অর্থাৎ 0 0 0 0 যোগ করলে কিন্তু যোগফল কত হবে, 0 হবে। ফলে কিন্তু দেখো এখানে এটা কিন্তু অফ রয়েছে, আর 0 0 যোগ করলে কিন্তু হাতেও কিছু থাকে না, কাজে এটাও কিন্তু অফ রয়েছে। তাহলে দুটো সুইচ অফ, এক্ষেত্রে যোগফলও কিন্তু 0, বা হাতের যে ক্যারি সেটাও কিন্তু 0 অবস্থায় অবস্থান করছে। খেয়াল করি আমরা, ইয়েস, আমরা করলাম কি 0, প্রথম সুইচটি 0 যেহেতু অফ রয়েছে, আর দ্বিতীয় সুইচটি 1 অন রয়েছে। 0 এবং 1 যোগ করলে কিন্তু ফলাফল কি থাকে, 1 থাকে। দেখো আমাদের কিন্তু প্রথম লাইটটি জ্বলে উঠেছে, যোগফলের যে লাইট সেটা জ্বলে উঠেছে, কিন্তু 0 1 যোগ করলে কিন্তু হাতে কিছু থাকে না।
ফলে কিন্তু এখানে দ্বিতীয় লাইটটি কিন্তু ক্যারি বিটের লাইটটি কিন্তু অফ রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে 0 1 যোগ করলে যোগফল হয় 1, কিন্তু হাতে কিছু থাকে না, হাতে থাকে 0। এবার আমরা 1 আর 0 যোগ করলে কী হয় দেখি। আমরা বি সুইচ অফ করে দিই, হ্যাঁ বি সুইচটা অফ করে দিই, এ সুইচ অন করে দিই, অর্থাৎ 1 আর 0 যোগ করলে যোগফল 1। এক্ষেত্রে কিন্তু হাতে কত থাকে, 0 থাকে। দেখো প্রথম সুইচটা জ্বলে উঠেছে, অর্থাৎ যোগফলের সুইচটি বাল্বটি জ্বলে উঠেছে, আর হাতে ক্যারি বিটের বাল্বটি কিন্তু নিভে আছে, অর্থাৎ 1 আর 0 যোগ করলে কিন্তু ফলাফল 1 হয়, কিন্তু হাতে কিছু থাকে না, হাতে 0 থাকে, ফলে কিন্তু এখানে এই সেকেন্ড বাল্বটি নিভে আসছে। এবার দুটো সুইচ অন করে, অর্থাৎ 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে কী হয় দেখি আমরা। 1 আর 1 যোগ করলে যোগফল হয় 10, 10-এর 0 বসে যোগফলে, ফলে কিন্তু এখানে যোগফলটা কিন্তু নিভে আছে, অর্থাৎ যোগফলের ফলাফলটা কিন্তু 0। খেয়াল করছো কি তোমরা, এখানে কিন্তু যোগফলের কিন্তু বাল্বটা নিভে আছে, মানে কি 1 আর 1 যোগ করলে 10 হয়, 10-এর 0 বসে, 0 কিন্তু এখানে অফ রয়েছে। আর 1 আর 1 যোগ করলে 10 হাতে থাকে কত, 1। এখানে কিন্তু দেখো ক্যারি বিটের লাইটটি কিন্তু কি জ্বলে উঠেছে, অর্থাৎ 1 1 যোগ করলে যোগফল হয় 0, হাতে থাকে 1, সেজন্য এখানে সেকেন্ড বাল্বটি কিন্তু জ্বলে উঠেছে। ফলে কিন্তু আমরা যোগফলের কিন্তু কাজটা এখান থেকে করতে পারছি। কাজে আমরা একটা হাফ অ্যাডার তৈরি করে দেখেছি। এক্ষেত্রে আমাদের লেগেছে হচ্ছে দুটো নট গেট লেগেছে, 3টি অ্যান্ড গেট লেগেছে এবং একটা অর গেট লেগেছে। আমরা এগুলো থাকি। সবচেয়ে কঠিন হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার তৈরি আমরা প্র্যাকটিক্যালি করে দেখব। একটু খেয়াল করি আমরা। দেখো এখানে আমরা 3টি ইনপুট সুইচ নিয়েছি। প্রথমটি হচ্ছে এ, দ্বিতীয়টি হচ্ছে বি এবং তৃতীয়টি হচ্ছে সি ইনপুট। ঠিক আছে, সি ইনপুট, ক্যারি ইনপুট। এবার আমরা আস্তে আস্তে সার্কিট তৈরি করি। লক্ষ্য করতে থাকি এভাবে কাজগুলো হচ্ছে। আমরা এ এবং বি কে এক্স অর গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলাম। এরপর আরেকটি এক্স অর গেট নিলাম। প্রথম এক্স অর গেটকে দ্বিতীয় এক্স অর গেটের সঙ্গে সংযুক্ত করলাম এবং সি ইনপুটকে আমরা এক্স অর গেটের অন্য একটি সকেটে যুক্ত করে দিলাম। ফলে আমরা এখানে যেটা পেলাম, খেয়াল করে এখানে যেটা পেলাম সেটা হচ্ছে এ এক্স অর বি এক্স অর সি ইন। ঠিক আছে, এটা হচ্ছে এ এক্স অর বি এবং এটার সাথে এই সি ইন আবার এক্স অর গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে আমরা এখানে পেলাম এ এক্স অর বি এক্স অর সি ইন। ওকে, আরেকটি অ্যান্ড গেট নিলাম, আরেকটি অ্যান্ড গেট নিলাম। আমরা প্রথম এক্স অর গেটকে আউটপুটকে অ্যান্ড গেট সংযুক্ত করলাম, সি ইনকে আমরা এই অ্যান্ড গেট সংযুক্ত করলাম। খেয়াল করো এখানে কিন্তু এই যে অ্যান্ড গেটটা, এটা কিন্তু আমরা উপর থেকে এক্স অর গেট অর্থাৎ এ এক্স অর বি আর নিচ থেকে সি ইন, দুটো মিলে কি হচ্ছে এ এক্স অর বি ইন্টু সি ইন হচ্ছে। এটার আউটপুট কি হচ্ছে এ এক্স অর বি ইন্টু সি ইন। ওকে, এবার আমরা করলাম কি, খেয়াল করে একটু, এ থেকে আমরা একটি এ বের করে আমরা দ্বিতীয় অ্যান্ড গেটের সঙ্গে সংযুক্ত করলাম, বি থেকে একটা বি বের করে আবারও অ্যান্ড গেটের মধ্যে প্রবাহিত করলাম। এরপর দেখি কি, এরপর কি হচ্ছে দেখি। হ্যাঁ, এবার আরেকটা অর গেট নিলাম, নেওয়ার পর এই অ্যান্ড গেট থেকে আউটপুটটা অর গেটে সংযুক্ত করলাম আর এই অ্যান্ড গেট থেকে আউটপুটটা অর গেটে সংযুক্ত করলাম। ফলে এখানে আমরা যেটা পেলাম, খেয়াল করো এটা কি পেলাম, এটা মূলত পেলাম হচ্ছে এ এক্স অর বি ইন্টু সি ইন প্লাস এখান থেকে পেলাম হচ্ছে এ বি। তাহলে এ এক্স অর বি ইন্টু সি ইন প্লাস এ বি, এটা হচ্ছে সি আউট বা আউটপুট ক্যারি বিট।
আমরা দুটো বাল্ব আউটপুট বাল্ব সংযুক্ত করে দিই। ইয়েস, আমরা কিন্তু হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার তৈরি করে ফেলেছি। দেখা যাক কাজ ঠিক মতো করে কিনা। দেখো এই মুহূর্তে এ বি এবং সি ইন কিন্তু নিষ্ক্রিয় আছে, ফলে কিন্তু আউটপুট যোগফলও শূন্য আছে, ক্যারি বিট আউটপুটও শূন্য রয়েছে, দুটো বাল্বই কিন্তু নিষ্ক্রিয় অবস্থাতে রয়েছে। আমরা বিভিন্ন সিচুয়েশনগুলো খেয়াল করি। আমরা সি ইনকে সক্রিয় করি, অর্থাৎ 0 0 1, এ 0 বি 0 এবং সি ইন হচ্ছে 1। এক্ষেত্রে দেখো যোগফল হচ্ছে 1, কিন্তু ক্যারি বিট হচ্ছে 0। এবার আমরা কি করব, এ 0 বি 1 এবং সি ইন হচ্ছে 1। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু দেখো যোগফল 0 হয়ে আছে এবং ক্যারি বিট কিন্তু 1 হয়ে আছে। এবার আমরা তিনটি সুইচ নিষ্ক্রিয় করলাম। এবার আমরা এ সুইচকে অন করলাম। দেখো এখন এ সক্রিয়, বি নিষ্ক্রিয়, সি ইন নিষ্ক্রিয়, সেক্ষেত্রে যোগফল সক্রিয় এবং ক্যারি বিট কিন্তু নিষ্ক্রিয়। এবার দেখো এ সক্রিয়, সি ইন সক্রিয়, বি নিষ্ক্রিয়। এখন কিন্তু দেখো যোগফলটা নিষ্ক্রিয় আর ক্যারি বিটটা সক্রিয় হয়ে আছে। দেখো এবার তিনটি ইনপুটই সক্রিয়, অর্থাৎ এও সক্রিয়, বিও সক্রিয়, সি ইন সক্রিয়। তিনটি ইনপুট সক্রিয় হলে কিন্তু দেখো যোগফলটাও সক্রিয় হয়ে আছে 1 এবং ক্যারি বিট আউট সেটাও কিন্তু 1 হয়ে আছে। তিনটি 1 যোগ করলে কিন্তু 1 যোগ 1 যোগ 1 সমান সমান কিন্তু 11। সেটা যোগফলের কিন্তু 11 1 বসে, হাতে থাকে কিন্তু 1। তো খেয়াল করে এখানে তিনটি 1 যোগ করলে কিন্তু যোগফলও কিন্তু সক্রিয় 1 হয়, হাতে থাকে সেটাও কিন্তু 1। এই জন্য কিন্তু এখানে যোগফলের বাল্ব সেটাও সক্রিয় আছে এবং হাতের ক্যারি বিট যেটা সেটাও কিন্তু সক্রিয় আছে। তো কাজে আমরা এখানে বিভিন্ন সিচুয়েশনে দেখলাম যে ফুল অ্যাডারটি পুরোপুরি ঠিক মতোই কাজ করছে। আমরা কিন্তু এখানে দেখো, এখানে খেয়াল করো, এখানে এই প্রথম যে অ্যান্ড গেট এবং এক্স অর গেট এটা কিন্তু একটা হাফ অ্যাডার, আর দ্বিতীয় যে এক্স অর গেট এবং অ্যান্ড এটা কিন্তু একটা হাফ অ্যাডার। এই দুটো কিন্তু একত্রিত হয়ে কিন্তু কি দুটো যোগফল কিন্তু কি হচ্ছে, একটা ফুল অ্যাডার তৈরি হয়েছে, অর্থাৎ দুটো হাফ অ্যাডার মিলে একটা ফুল অ্যাডার তৈরি হয়েছে। তো তোমরা এই ক্লাসটি মনে হয় মোটামুটি লজিক গেটের যে বিষয়গুলো রয়েছে বিষয়গুলোকে একত্রে একটি ক্লাসে তোমাদের সাথে শেয়ার করলাম। এটি তোমরা বারবার দেখে এই লজিক গেট কীভাবে কাজ করে সেটা কিন্তু আয়ত্ত করতে পারবে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগলো। পরবর্তীতে আরও কোনো ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।